ইফতার বাজারে খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আইসিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, রমজান তো শেষের দিকে, তো ইফতার বাজারে বেচাকেনা কেমন চলছে, কি কি আইটেম বেশি বিক্রি হচ্ছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি ঠিক আইসিসিবিতে বসুন্ধরাতে, এবং আজকে কিন্তু রমজানের 20তম দিনে বেশ জমে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি আপনাদেরকে দেখাতে চাই আমি। এই 20তম দিনে কিন্তু আইসিসিবিতে যে ইফতার আয়োজন সেটি বেশ জমজমাট রয়েছে এখনও, এবং আমি এসে ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে কথা বলেছি, এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ক্রেতাদের এবারের চাহিদার শীর্ষে কিন্তু রয়েছে মুঘলিয়ান বিভিন্ন আইটেমগুলো। তার মধ্যে রয়েছে রেশমি কাবাব, জালি কাবাব সহ বিভিন্ন ধরনের যে কাবাব আইটেমগুলো, এগুলোকে কিন্তু তারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন। আসলে এখানে কিনতে আসা যেসব ক্রেতারা রয়েছেন তারা, পাশাপাশি বিক্রেতারা কিন্তু বলছেন যে প্রতি বছরের মতো কিন্তু এবারও তারা বেশ সাড়া পাচ্ছেন এই আইসিসিবির ইফতার আয়োজনে, এবং বেশ জমজমাট তাদের বেচা বিক্রি এমনটি বলছেন। এবং প্রতিদিনই ইফতার রমজানের শুরু থেকে আজ 20তম দিনে এসেও কিন্তু ইফতারের যে চাহিদা বা ক্রেতা চাহিদা, তারা কিন্তু এতটুকুও কিন্তু সেগুলো কিন্তু কমেনি, তারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আমার পাশেই কিন্তু রয়েছে আসলে নাজিলাস কিচেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে তারা বসে আছেন। যদি একটু দেখাতে চাই, বিভিন্ন ধরনের পিঠা আইটেম কিন্তু রয়েছে এখানে, এবং বিভিন্ন ধরনের পুডিং, ডাবের পুডিং সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইটেম এদিকে রয়েছে, এবং পাশেই রয়েছে কাবাব সহ বিভিন্ন ধরনের আইটেম তারা আসলে সাজিয়েছেন। এবং আমার পাশেই রয়েছে ঠান্ডা গরমের একটি স্টল রয়েছে এখানে, যেখানে চাইলে মানুষ টাটকা জুসের কিন্তু স্বাদ নিতে পারবে। মেশিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাজা ফল কেটে মেশিনে দিয়ে কিন্তু সেখানে তৈরি করা হচ্ছে আসলে এইসব জুস, এবং এরপর সেগুলো গ্লাসে ভরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং মানুষ কিন্তু আসলে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন এখানে এসে, এবং এই যে এইসব টাটকা খাবার কিনতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন আসলে তারা। সেই সাথে একটু আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে আইসিসিবির ইফতার আয়োজন প্রতিবার আয়োজন করছে, এবং দীর্ঘ 9 বছর যাবত এই ইফতার আয়োজন চলছে। বিগত বছরগুলোতে কিন্তু আরো বেশ জমজমাট ছিল এই ইফতার বাজারে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যেসব বিক্রেতা রয়েছেন তারা। এবং এই চলতি বছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম তারা দেখতে পায়নি। তারা কিন্তু বলছেন এই বছরে কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছেন তারা। এবং আমি এখন এসেছি হেরিটেজ রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন যে গরুর কালা ভুনা এখানে উঠানো হচ্ছে। প্রতি কেজি গরুর কালা ভুনা কিন্তু বিক্রি হচ্ছে 1400 টাকাতে। পাশে রয়েছে চিকেন কাবাব, চিকেন বারবিকিউ কাবাব, এবং রেশমি কাবাব সহ বিভিন্ন ধরনের নান আইটেম রয়েছে পাশে। তো সব মিলিয়ে আসলে কিন্তু এবারের ইফতার বাজার আসলে বেশ জমজমাট আসলে আমরা বলতে পারি। এবং এখানে যেসব ক্রেতা রয়েছেন বা ক্রেতা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে মানুষ মূলত পুরন ঢাকার যে কাবাব আইটেমটা, সেই কাবাব আইটেমটাকেই কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছেন, এবং সেই কাবাব আইটেমটাই বেশি মানুষ কিনছেন। এবং এই ইনডোরে এ ধরনের ইফতার আয়োজন তারা চাচ্ছেন, এবং ইনডোরে এই ধরনের ইফতার আয়োজনকে আরো বেশি বাড়ানো হোক, তারা কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছেন। কারণ আপনি জানেন যে আইসিসিবি কিন্তু পুরন ঢাকার এবং মোগলিয়ান যে আইটেমগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ফোকাস করে কিন্তু তারা চেষ্টা করেছে আয়োজনটা করার জন্য। এবং মানুষ কিন্তু বলছেন আসলে এই ধরনের ধুলাবালিহীন এবং স্বাস্থ্যকর একটা পরিবেশে এসে তারা ইফতার কিনতে পেরে কিন্তু বেশ আনন্দিত এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং পাশাপাশি দোকানিরাও তাদের হাতে ফ্রেশ খাবার তুলে দিতে পেরে কিন্তু তারা নিজেরাও বেশ আনন্দিত, এমনটি আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। আমরা একটু দুই একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই, দেখি তারা আসলে কি বিক্রি হচ্ছে আপনাদের এখানে। সবথেকে চাহিদার আইটেমটা আসলে কি একটু জানতে চাই। আমাদের চাহিদার আইটেম হচ্ছে বিফ তেহারি এবং খাসির হালিম, এবং আমাদের হচ্ছে গরুর হালিম, এই দুইটাই। আর হচ্ছে আমাদের বিফ হান্ডি কাবাব, এটার প্রচুর চাহিদা। ক্রেতা আলহামদুলিল্লাহ ভালো, প্রতিদিন আমাদের এখানে 1200 থেকে 1500 ক্রেতা আসে। ক্রেতা চাহিদাতে আসলে আপনারা কতটুকু সন্তুষ্ট একটু জানতে চাই। ক্রেতার চাহিদাতে আমরা ওইভাবে সন্তুষ্ট না, কারণ আমরা দিতে পারতেছি না। ক্রেতা বেশি থাকার কারণে আমরা যতটুকু পরিমাণে প্রস্তুত করি প্রতিদিন, ওইটা শেষ হয়ে যায়।
জি, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম আইসিসিবির ইফতার আয়োজন থেকে যে আসলে বেশ জমে উঠেছে কিন্তু এখানকার ইফতার আয়োজন। প্রতিদিনই মানুষ আসছেন এবং তাদের খাবারের তালিকায় নতুন নতুন স্বাদ যুক্ত করতে আসলে আসছেন আইসিসিবিতে ইফতার কিনতে। তো এই ছিল আইসিসিবি থেকে আমার কাছে আজকের ইফতার বাজারের তথ্য। এখন চলে যাচ্ছি চট্টগ্রামে জয়ের কাছে। ধন্যবাদ শাহরিয়ার কবির আপনাকে। আপনি যেমনটা ঢাকার ইফতার বাজারের খবর জানিয়েছেন, আপনি জানেন যে 20তম রমজান চলছে আজকে। তো আজকেও কিন্তু আমরা দেখছি যারা ইফতার নেওয়ার জন্য ছুটে এসেছেন, দুপুর থেকে তাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। তো আমি যেখানে আছি, যেহেতু বড় সড়ো করে একেবারে খোলাভাবে তারা বিক্রি করছেন, তার কারণে এখানে সবচেয়ে বেশি গাড়ি নিয়ে বা বিত্তবানরা ইফতার নিতে আসেন। এখানে সব কিছু পাওয়া যায়। হালিম দেখা যাচ্ছে, চিকেন হালিম। তো হালিম যেমনটা সবার পছন্দ, তেমনি এইভাবে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব যে মাটন হালিম আছে, মাটন হালিম আছে, এখানে চট্টগ্রামের মেজবানি মাংস আছে। সব মিলিয়ে বলা যায় কিন্তু এখানে সব কিছু আসলে দাম 800 টাকা হলেই কিন্তু আসলে খাবারের মানটা অনেক ভালো। এই কারণে সবার পছন্দ। দেখতে পাচ্ছেন এখানে যে চট্টগ্রামের মানুষের যে সবচেয়ে প্রিয় যে গরু মাংস, যে মেজবানি মাংস নামে পরিচিত, মেজবানি মাংস একেবারে বিক্রি শেষ হয়ে গেছে। যেহেতু ইফতারের আগ মুহূর্ত, তার কারণে বিক্রি শেষ হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যারাই এই আয়োজন করেছেন, আমি একটু জানতে চাচ্ছি একেবারে খোলা আকাশের নিচে কিন্তু আপনাদের আয়োজন কেমন, বেচা বিক্রি কী অবস্থা? আসসালামু আলাইকুম। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ খুবই ভালো। খোলা আকাশ বলতে আসলে আমরা আমাদের যে শপিং ব্যাগের উদ্যোগে আবুল বাবুর্চির যে ইফতারটা তত্ত্বাবধানে করি, আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় এভাবে আমরা এই আগে যেভাবে করছি এবারেও করে যাচ্ছি। এখন পর্যন্ত কাস্টমারের যে চাহিদা, সেই চাহিদাটা আসলে আমরা পরিপূর্ণভাবে দিতে আমরা একটু খুব বেগ পেতে হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে, ইফতার সময়টা খুব অল্প থাকে, আপনারা সবাই জানেন। আপনাদের এখানে আমাদের এখানে হালিমের মধ্যে মাটন হালিম, চিকেন হালিম, মেজবানি, চিকেন টিক্কা, চিকেন কাবাব, জালি কাবাব এবং হোল চিকেন, রোস্টেড চিকেন, বিভিন্ন, অর্থাৎ এখানে প্রায় 100 কাছাকাছি আইটেম আমাদের ইফতার বাজারে সংযোজন আছে। তাদের ভিড় আমরা দেখছি, আসলে এখানে মানটা কেমন? মানটা অত্যন্ত ভালো। সেই কাস্টমারের যে যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা বুঝতেছি যে না, আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের যে চাহিদা মোতাবেক আমরা তাদেরকে পণ্য দিতে পারতেছি। অনেক ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আর কি কি আছে তাদের আইটেমে। আমরা দেখছি চিকেন রোস্ট ফুল আছে, একেবারে বিক্রি শেষ হয়ে গেছে, সব বিক্রি শেষ। সেখানে দেখতে পাচ্ছি চিকেন শাসলিক আছে, এটি আছে, আবার অনেকগুলো কিন্তু আসলে একেবারে বিক্রি শেষ করে পাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে জর্দা ভাত আছে, একটু দেখানোর চেষ্টা করছি। জর্দা ভাতও কিন্তু আমরা দেখছি ইফতারের আইটেমের মধ্যে নিচ্ছে সবাই। তো যারা ইফতার করে তারা জর্দা ভাতও নেয়, তো তার কারণে এখানে তারা রেখেছেন 500 গ্রাম জর্দা ভাত পর্যন্ত তারা বিক্রি করছে। তবে এখানে 400 টাকা করে এখান থেকে বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো একই সাথে রেশমি জিলাপি দেখতে পাচ্ছেন, ছোট ছোট জিলাপি সবার পছন্দ, তার কারণে তারা এখানে জিলাপি বিক্রি করছে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি কি আইটেম আছে এখানে? আসলে তো আমি মাত্র এলাম, তো দেখা যাচ্ছে জর্দা ভাত, রেশমি জিলাপি, শাহী জিলাপি, বিভিন্ন আইটেম আর কি। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা চিকেন কাবাবটা নিলাম ফ্যামিলির জন্য। আবার আপনার সাথে একটু কথা বলে, এখানে যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যে এখানে জিলাপি থেকে নিয়ে নানা কিছু তাদের আছে। তো সব মিলে বলা যায় ইফতারের সময় যেহেতু গড়ে এসছে, তার কারণে কিন্তু আসলে বেচা বিক্রিও প্রায় শেষ পর্যায়ে এসেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন লালমনিরহাটে রবিউলের কাছে। খবর বলছেন ঠিক বিভিন্ন ধরনের কথা বলতে চাই কি কি যাবতীয় আইটেম দিয়ে ওরা বিক্রি করতেছে। গতবারের তুলনায় এবার সেল কম, মাল
মালামালের দাম তো অনেক বেশি। মূলত কথা হচ্ছে ব্যবসা বাণিজ্য এবার খুব খারাপ। ধন্যবাদ আপনাকে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছেন যে গতবারের তুলনায় কিন্তু এবার কিন্তু মালের দামও কম এবং বিক্রিও তো কিন্তু কম। এখানে কিন্তু বুন্দিয়া, বুট থেকে শুরু করে এবং বিভিন্ন কাবাব এবং বিভিন্ন চপ রয়েছে, বিশেষ করে আলুর চপ, বেগুনি এবং ডিম চপ থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলতে চাই। কি অবস্থা এবং গতবারের তুলনায় কেমন দাম গতবার তুলনায় একটু দাম বেশি ইফতার সামগ্রী। এখানে বিভিন্ন ধরনের ইফতার পাওয়া যায়, আলুর চপ, ডিম চপ, বেগুনি, বুন্দিয়া, বুট, আলুর চপ, পেঁয়াজি, জিলাপি। আমরা যদি একটু দাম আমাদের গতবার থেকে একটু বেশি এটা যারা করছে, তাহলে আমরা ক্রেতারা যারা কিনতেছি তারা একটু রাতে সাশ্রয় পাবে। আমরা মনে করি যে এটা দাম থাকলেও সমস্যা নেই, কিন্তু আর একটু যদি আমাদের কমাই দেওয়া হতো তাহলে আমরা ক্রেতা যারা কিনে খাচ্ছি, গরিব সাধারণ মানুষ, তারা একটু শান্তিতে পারতাম। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন ক্রেতার কাছে, কিন্তু তিনি কিন্তু বলছেন যে দামের এবং দ্রব্যমূল্যের উচ্চ মূল্যের কারণে কিন্তু তারা কিনতে পারছে না। এবং পাশাপাশি কিন্তু এই উত্তরের জেলা লালমনিরহাটের বিশেষ করে এখানকার মানুষ কিন্তু বেশিরভাগই বাইরের ইফতারি না কিনে কিন্তু তারা বাড়িতে ইফতারি তৈরি করছে এবং তারা কিন্তু বিশেষ করে বাড়ির ইফতারি খাওয়ার তারা পছন্দ বোধ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ।